আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের 21 পৃষ্ঠা। চলো আমরা দেখে নিই। অনুচ্ছেদ লিখে বিশেষ্য খুঁজো, মানে একটা গল্প লিখতে হবে, তার থেকে নামবাচক যে কোনো শব্দ খুঁজতে হবে। কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। অনুচ্ছেদ মানে গল্প লেখা। লেখা হয়ে গেলে বিশিষ্ট শব্দগুলোর নিচে দাগ দাও। যে গল্পের ভিতরে যে নামবাচক শব্দগুলো রয়েছে তার নিচে দাগ দিতে হবে। চলো আমরা দেখে আসি উত্তরটি। এখন শীতকাল, এখানে শীতকাল হচ্ছে বিশেষ্য, একটা ঋতুর নাম। কদিন আগে ঠিক করা হয়েছে বড় বড় গাছগুলো বিশেষ্য, সব কেটে ফেলা হবে। এখানে যেসব শব্দের নিচে দাগ দেওয়া আছে সেগুলো হচ্ছে বিশেষ্য। আমি আর বললাম না, তোমরা দেখে দাগিয়ে নিও, আমি শুধু পড়ে যাচ্ছি। জেসমিন বজলু মিয়া বলে একটি লোক ঠিক করেছে। লোকটির মুখে বসন্তের দাগ। বজলু মিয়া গতকাল এসে বড় বড় গাছগুলো সব দেখে গেছে। দড়ি দিয়ে কি সব মাপটাপও নিয়েছে। বলে গেছে সোমবারে লোকজন নিয়ে আসবে। পুতুলের এই জন্যই খুব মন খারাপ। গাছগুলোর দিকে তাকালে কান্না পেয়ে যায়। বাগানে এলে সেই এখন গাছগুলোর গায়ে হাত বুলিয়ে ফিসফিস করে কী সব কথা বলে, হয়তো বা সান্ত্বনা কোনো কথা। আজও তাই করছিল। গাছের গায়ে হাত বুলাতে বুলাতে সে লক্ষ্য করল তার বাবা বাগানে হাঁটছেন। তার হাতে একটি ভাঁজ করা খবরের কাগজ। তিনি অন্যমনস্ক ভঙ্গিতে হাঁটছেন। তাকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছেন। খুব রেগে গেলে তিনি এরকম গম্ভীর হয়ে যান। বাগানে কিংবা ছাদে মাথা নিচু করে হাঁটেন। পুতুলের মনে হলো আজ বোধহয় বাবা মার মধ্যে ঝগড়া হয়েছে। একটা খারাপ ব্যাপার, দুদিন পর পর তারা ঝগড়া করেন। ঝগড়া করবে ছোটরা, আড়ি দেবে, ভাব নেবে। বড়রা এরকম করবে কেন? আমাদের বোঝার সুবিধার্থে আমি শব্দগুলো তারপরে আবার বলছি। শীতকাল, গাছগুলো, জেসমিন, বজলু মিয়া, বজলু একটা মিয়া একটা, লোককে, লোকটির, বজলু মিয়া গতকাল, গাছগুলো, দড়ি, সোমবারে, পুতুলের, গাছগুলোর, কান্না, বাগানে গাছগুলোর, গাছের, বাবা বাগানে, খবরের কাগজ, গম্ভীর বাগান, ছাদে, পুতুলের, বাবা মার, ঝগড়া ছোটরা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন।